ভারতীয় আধিপত্যবাদ, মুসলিমদের ওপর দমনপীড়ন এবং সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে সরব হওয়ায় 4 প্রখ্যাত বাংলাদেশি ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। মত প্রকাশের স্বাধীনতায় ভারতের এই নগ্ন হস্তক্ষেপ উদ্বেগজনকভাবে নতুন এক আগ্রাসনের ইঙ্গিত দেয়। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য জানান, তার ইউটিউব চ্যানেল সহ সাংবাদিক ইলিয়াস হোসাইন, ডক্টর কনক সরোয়ার ও জুলকারনাইন সায়েরের চ্যানেল ভারতে ব্লক করা হয়েছে। পিনাকি লেখেন, ভারত মাতা তার শত্রুদের চিনে ফেলেছে। একই সঙ্গে তিনি বাংলাদেশবাসীকে প্রশ্ন রাখেন যে বাংলাদেশবাসী চিনতে পেরেছে কিনা তাদের শত্রু কারা। গভীর রাতে ভারত পাকিস্তানে 3টা লোকেশনে 9টা টার্গেটে মিসাইল আক্রমণ করেছে। আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যবসিত হতে পারে। যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়ার কারণে আমরা 15 বছর আসতে পারি নাই, তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া। তারা ভারতের মুসলিম নিপীড়ন, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং হিন্দুত্ববাদী রাজনৈতিক উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে সোচ্চার ছিলেন। বিশেষ করে দিল্লির মুসলিম নিধন, কাশ্মীর দখল, নাগরিকত্ব সংশোধনী আইন NRC নিয়ে ভারত সরকারের ভূমিকার তীব্র সমালোচনা তারা প্রকাশ্যে করে আসছিলেন। অ্যান্টি ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা প্রো পাকিস্তানি পাঠিয়েছে, এরা সব রাজাকারের নাতিপুতি। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন নিশ্চিত করেছেন, ইউটিউব কর্তৃপক্ষ তাদের ব্যক্তিগত ইমেইলে জানায় ভারত সরকারের সরাসরি অনুরোধে চ্যানেলগুলো ভারতীয় দর্শকদের জন্য ব্লক করা হয়েছে। সাংবাদিক ইলিয়াস এক পোস্টে বলেন, তারা দ্রুতই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। শুধু ব্যক্তিগত চ্যানেল নয়, বাংলাদেশের 6টি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন, মোহনা, সময় টিভি ও ডিভিসি নিউজের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিস ল্যাব এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে এটি ভারতের তথাকথিত ডিজিটাল সার্বভৌমত্ব এর নামে মতের বিরুদ্ধে দমনমূলক নীতিরই অংশ। ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের সঙ্গে সঙ্গে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, লিঞ্চিত, মসজিদ ধ্বংস, ধর্মীয় বৈষম্য বেড়েছে এবং যারা এসব নিয়ে আন্তর্জাতিক পরিসরে কথা বলেন তাদের কণ্ঠস্বর রোধ করতে চায় মোদি সরকার। এ বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, ভারত যদি বাংলাদেশের সাংবাদিকদের মুখ বন্ধ করতে চায় তাহলে বাংলাদেশ কেন ভারতীয় চ্যানেলগুলোকে এখানে অবাধে সম্প্রচার করতে দেবে। তিনি সরকারের কাছে পাল্টা ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ইতোমধ্যেই গুজব মিডিয়া নামে খ্যাতি অর্জন করেছে। তারা বিভিন্ন সময়ে অসত্য এবং গুজব প্রচার করায় নির্ভরযোগ্যতা হারিয়েছে। এসব সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার চালাচ্ছে। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। সে ইউনূসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও অপপ্রচার চালিয়েছে সব সংবাদ মাধ্যম, যা নিশ্চিত করেছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। এদিকে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইউটিউবের কাছে তারা ব্যাখ্যা চাইবে। যদি যুক্তিসঙ্গত ব্যাখ্যা না আসে তাহলে বাংলাদেশও পাল্টা সিদ্ধান্ত নিতে পারে। এর আগে কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তানের ডন, জিও নিউজ, ARY সহ 16টি ইউটিউব চ্যানেলও ব্লক করে দিয়েছিল ভারত। এখন বাংলাদেশি কণ্ঠগুলো সেই দমন নীতির শিকার। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।